হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষে ইলিশ রান্না। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা সামান্য দিয়েছি, আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজ বাটাটা দিলে সর্ষে ইলিশের গ্রেভিটা অনেক বেশি ঘন হয় এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি এখানে সর্ষে বাটার সাথে পানি মিক্স করে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দিব। এরপরে আমার কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটার সাথে কাঁচামরিচও একসাথে বেটে নিতে পারেন। আমি এখানে কাঁচামরিচগুলো আলাদাভাবে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করার পর এরপর মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন সবাই, ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব সাবধানে ইলিশ মাছগুলো উল্টে দিতে হবে। আরও কিছুক্ষণ হওয়ার পর এই তো আমার সর্ষে ইলিশের ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। এই যে দেখেন কত পারফেক্টলি কুকড হয়েছে এবং গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।